ইয়ামিনকে হত্যা করা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল, তালিকা প্রকাশ। জুলাইয়ের রেমিটেন্স এসেছে $247 কোটি, প্রবৃদ্ধি 29%। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে 68 অভিবাসীর মৃত্যু। হামজা সমিতকে ছাড়াই ক্যাম্প শুরু 13 আগস্ট। আসসালামু আলাইকুম, বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাভারের পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে ফেলে হত্যায় জড়িত এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রোববার বিকালে গণমাধ্যমে এক প্রেস রিলিজ পাঠিয়ে এসব তথ্য জানায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহিনুর কবির। প্রেস রিলিজে বলা যায়, দীর্ঘদিন ধরে পলাতক পুলিশের ওই এসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আজ রোববার সকাল 6টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুরাপাড়ায় অভিযান চালিয়ে এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোঅর্ডিনেটর তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট হস্তান্তর করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের 8 জন শহীদের গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা রোববার 3 আগস্ট তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি। গেজেট থেকে বাদ পড়া 8 জন হলেন টাঙ্গাইলের মোহাম্মদ খলিলুর রহমান তালুকদার, গেজেট নম্বর 229, ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন, গেজেট নম্বর 224, নরসিংদীর জিন্না মিয়া, গেজেট নম্বর 375, ঢাকার দৌলত খানের শাহজামান, গেজেট নম্বর 611, সাভারের মোহাম্মদ রনি, গেজেট নম্বর 766, নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান, গেজেট নম্বর 818, পটুয়াখালীর বশির সর্দার, গেজেট নম্বর 823 এবং শরীয়তপুরের বাঁধন, গেজেট নম্বর 836। প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই 8 জন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদের পরিবারকে এককালীন 30 লাখ টাকা আর্থিক সহযোগিতা ছাড়াও পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং তাদের পুনর্বাসনের কর্মসূচি নিয়েছে সরকার। চলতি বছরের জুলাই রেমিটেন্স এসেছে $247 কোটি 79 লাখ, যা গত বছরের একই সময়ের তুলনায় 29.47% বেশি। গত বছরের জুলাইতে রেমিটেন্স এসেছিল $191 কোটি 37 লাখ। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খাত সংশ্লিষ্টরা বলেছেন, গত সরকারের আমলে ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে হুন্ডি ব্যবসা করা হতো। এতে বৈধ পথে দেশে প্রবাসীর আয় কম আসত। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জালিয়াতির মাধ্যমে নেওয়া ব্যাংক ঋণ বন্ধ হয়েছে। এতে হুন্ডির ব্যবসা কমে গেছে, তাই বৈধ পথে রেমিটেন্স বেড়েছে। প্রবাসী আয়ের শক্তিশালী প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজবুতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে ডলারের উপর চাপ কমে গেছে। ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত 68 জন আফ্রিকান অভিবাসী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 78 জনের বেশি। 1.5 শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। রোববার জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM এ তথ্য নিশ্চিত করেছে। নৌকাটিতে ছিলেন মোট 154 জন ইথিওপীয় নাগরিক। IOM এর ইয়েমেনের শাখার প্রধান আব্দুস সাত্তার SOF অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, দুর্ঘটনার পর 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খানফার জেলায় ভেসে এসেছে 54 জনের মরদেহ, আর বাকি 14 জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সেপ্টেম্বরে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। কাঠমান্ডুতে জামাল ভুঁইয়ার নেতৃত্বে সফরে 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। নতুন এই মিশনকে সামনে রেখে আগামী 13 আগস্ট ঢাকায় শুরু হতে যাচ্ছে ফুটবলারদের আবাসিক ক্যাম্প। তবে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগের স্টার ফুটবলার সমিত সোম এই প্রীতি ম্যাচ দুটিতে খেলবেন না। লেস্টার সিটিতে ফিরে গিয়ে নিজেকে নতুন মৌসুমের জন্য গড়ে নিচ্ছেন হামজা চৌধুরী। সেপ্টেম্বরে পুরোপুরি ব্যস্ত থাকবেন চ্যাম্পিয়নশিপের মাঠের লড়াইয়ে। সাধারণত চ্যাম্পিয়নশিপ চলাকালে ফুটবলারদের প্রীতি ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেয় না ক্লাবগুলো। অন্যদিকে সেপ্টেম্বরে কাভালরি সিটির হয়ে সমিতের থাকবে লিগে খেলার ব্যস্ততা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।